গুড মর্নিং ফ্রেন্ডস, শুরু করছি আজকের নতুন ব্লগ। তো আপনাদেরকে সবাইকে স্বাগতম বিএস ফ্যামিলি ব্লগে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো আজকে কিছু বাজার করতে যাচ্ছি এখন। বাজারটা করে আনি, একটু দুধ লাগবে আর পাউরুটি কলা নিয়ে আসি ব্রেকফাস্টের জন্য। চলুন। গুড মর্নিং। বাজারের জন্য বেরিয়ে গেছি, দেখি আজ বাজারে কী কী পাই। বাজার হয়ে গেছে বন্ধুরা, একটু দুধ আর কলা নিলাম। চলে আবার বাড়ির দিকে যাই। ফ্রেন্ডস, বাড়িতে বাজার নিয়ে চলে এসেছি। তো দিদিভাই চা বসিয়েছে, চা খাবো। আর ইভানের জন্য ব্রেকফাস্ট, আর আমাদেরও ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। তো চাটা হোক, আবার দেখা হচ্ছে চায়ের সাথে। বন্ধুরা, আপনাদের ইভানবাবু এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। তো চলুন তাকে গিয়ে ওঠানো যাক। চলুন। ইভান, ইভান, কিরে উঠে বল। ঘুম ভেঙেছে? ঘুমিয়েছে? ঘুমিয়েছে। একটু গুড মর্নিং বলে দাও সবাইকে। শুনতে পাচ্ছে না, এদিকে তাকাও, বলে দাও গুড মর্নিং বলে দাও। মর্নিং বলেছে বন্ধুরা, বলেছে গুড মর্নিং। আপনারা একটু গুড মর্নিং বলে দেবেন। উঠে গেছে ইভান। হ্যাঁ, ইভানের জামাটা খুলে যাচ্ছে, ইভানের জামাটা চেঞ্জ করে। ইভানবাবু ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু এখনও বলছে ঘুম পাচ্ছে। ওই জন্য আমাকে জড়িয়ে ঘুমিয়ে পড়ছে। দেখুন আবার। বাবু এদিকে তাকাও, একটু হাই করে দাও সবাইকে। গুড মর্নিং। হাই হাই, গুড মর্নিং বলে দাও। শুনতে পাইনি, এদিকে ঘোরো, এদিকে ঘোরো বাবু, এদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। ইভানবাবুর ব্রেকফাস্ট চলে এসছে। তো ইভান খেয়ে নিক, তারপরে ইভানের মা বললো যে চাটা আনছি। ইভানবাবুর ব্রেকফাস্ট এই যে। ইভানবাবু খেয়ে নাও, দুষ্টুমি স্টার্ট হয়ে গেছে। এই যে বন্ধুরা, চা চলে এসছে, দিদিভাই নিয়ে এলেন চাটা। আর চা খাচ্ছি এগেন্স গুড মর্নিং। ইভানের ব্রেকফাস্ট নম করে হয়েছে কিছুটা। পুরোটা তো খেলো না। পুরোটা খেয়েছো? হ্যাঁ, কতটা খেয়েছো বলে দাও। কতটা খেয়েছো? অল্প খেয়েছো বলে দাও। আবার এখন বলছে বিকু খাবো। বিকু খাবি? এখনকার বাচ্চাদের বন্ধুরা খাবার একটু সমস্যাই, কারণ কিছুতেই ওরা সন্তুষ্ট হয় না। মানে যতটাই ভালো নিউট্রিশনযুক্ত খাবার আপনি দেবেন না কেন, ওরা খেতে চাইবে না, যত আজে বাজে জিনিসগুলো খাবে। তো আমার ছেলের সেটার একই আর কি। ওই জন্য ওর মাকে বলছে এখন বিস্কুট খাবো। পাপা এদিকে আয়। আজকে ব্রেকফাস্ট চলে এসছে। আজকে কালকে নুডলস খাওয়া হয়েছে বলে আজকে ছাতু খাচ্ছি, পেটটা ঠান্ডা রাখবে। আর এদিকে ইভান বিকু খাবে বিকু খাবে করে যাচ্ছে। ওকে আমার থেকে একটু ছাতু দেবো। ছাতু খায়, আগে কিন্তু এখন একদমই খায় না। আর চলে বস। ছাতু খাবে, কাউকে দেখলে খাবে। খাবি না? সকালবেলা করে একটু করে ছাতু খেলেও তো পেট ঠান্ডা হয়, মোটে খাবে না। আর খাবি? নামে মাত্র। ঠিক আছে বন্ধুরা, আমি খেয়ে নিই। বন্ধুরা, আজকে রান্নার স্পেশাল কিছু নেই, কারণ দিদিভাই বললো বাড়িতে সবই আছে। আজকে মোটামুটি ভাতে ভাত মতন করা হবে।
না, মাছ আছে। ও মাছ আছে, তো মাছ করা হবে। কারণ কালকে রোববার গেছে, কালকে রিচ খাওয়া হয়েছে সারাদিনটাই। তো আজকে একটু পাতলা পাতলা ঝোল করে নর্মাল খাবার যেটাকে বলি আমরা, সেরকমই করা হবে। তো দিদিভাই লেগে গেছে রান্নার জোগাড়ে। তো আমি একটু কাজ আছে, কাজে বেরোবো। তো কাজ থেকে ফিরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, আর দিদিভাই আপডেট দেবে সারাদিন কি করলো না করলো। তো সাথে থাকবে, ভিডিওটা কন্টিনিউ করে স্কিপ না করে। এদিকে চাল নিয়ে নিয়েছি হাঁড়িতে, সেরকম কেউ না, আমি, ইভান, ওর বাবা আর আমার মা আসে। একটা বাচ্চাকে নিয়ে তো একা সবসময় থাকা সম্ভব নয়। যাই হোক, এই তিনজনে খাবো। আর ইভানকে ছেড়েই রাখুন, ও তো খেতেই চায় না। ওকে মানে যতটুকু আর কি ঘুরিয়ে ঘাড়িয়ে জোর করে খাওয়ানো। তা এই চালটা নিয়েছি, এই চালটা আমাদের তিনজনের জন্য এনাফ। আর এদিকে একটু ছোলার ডাল আমি ভিজিয়ে নিয়েছি, ওবেলা ছোলার ডাল করব। আর দেখি যদি বন্ধুরা, আপনার দাদা বলে পরোটা খাবে পরোটা, নাহলে রুটি করে দেবো। রুটি একদম আপনাদের দাদা খেতে চায় না। আর এই যে মাছ, এই মাছগুলো আমি অনেক দিন আগে না, আগের সপ্তাহে কিনেছিলাম শুক্রবার করে। তা রোববার দিনকে, শনিবার দিনকে খাওয়া হয়নি, শনিবার নিরামিষ খাওয়া হয়। আর রোববার দিনকে তো চিকেন হয়েছিল, আপনারা জানেন। এই মাছগুলো আছে, সব মাছগুলোকে একেবারে ভেজে ঝাল করে নেবো আজকে, আর রাখবো না। বন্ধুরা, এইদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি, ভাতটা অনেকটাই হয়ে গেছে। আর আমি ইভানকে চান করাতে গেছিলাম, তখন আমার মা এই মাছগুলোকে ভালো করে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে রেখেছে। এবার আমি মাছগুলোকে করে নেবো, মাছের ঝাল আর ভাত। আর সেরকম কিছু হবে না, মা একটু তরি তরকারি করে নিয়ে এসছে। বন্ধুরা দেখুন, আমার ভাতটা এদিকে হয়ে গেছে, আমি ভাতটা জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, শুধু এই একটা মাছ বাকি আছে। এটা ভেজে নিয়ে আমি এবার ঝোলটা করব। আজকে ঝোলে আমি লঙ্কা গুঁড়োটা দেবো না, কারণ আজকে এই ঝোলটাই ইভানকেও খাওয়াবো। তাই ইভানের মাছটা ঝোলটা তুলে নিয়ে কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর ওইদিকে বন্ধুরা, ইভান কাঁদছে, ও আমার কোলে উঠতে চাইছে, কিন্তু আমি তো মাছ ভাজছি। আমার মাছ ভাজার সময় ভীষণ নিতে ভয় লাগে, কারণ মাছ তো ফাটে। যদি তেল টেল ফাটে তখন এক বিপদ হবে। যাবো, এই ইভানকে একটু দেখে আসি, তারপরে মাছের ঝোলটা আমি করবো। ইভান একটু চুপ করেছে, এবার মাছের ঝোলটা বসিয়ে নেবো। আমি কি করব, প্রথমে এই পেঁয়াজটা মাছের ঝোলে দিয়ে দেবো। গ্যাসটা খুব জোরে হয়ে গেছে, ওদিকে ইভানকে দেখতে গেছি আর গ্যাসটা আস্তে করে দিয়ে যায়নি, খুব কাঁদছিল আসলে ইভান। আচ্ছা, মাছের ঝোলটা আমি সাধারণত মাছের ঝোলে মানে ডেলি আর কি যে মাছের ঝোল করি, তাতে আদা রসুন দিই না, কিন্তু আজকে দেবো, কারণ মাছটা 2-3 দিন পুরনো। টাটকা মাছ হলে আমি দিতাম না, তো তাই জন্য অল্প একটুখানি আদা রসুন দেবো। আর যেমনি নর্মালি মাছ হয়, লঙ্কা গুঁড়োটা দেবো না আজকে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মাছের ঝোলটা করবো। টমেটো দেবো, আর একটু ধনেপাতাও দেবো, কালকের একটু ধনেপাতা বেঁচে আছে। ধনেপাতা বেশি দিন রাখলে আবার শুকনো হয়ে যায়, তাই ধনেপাতাও দেবো। বন্ধুরা, তাহলে এই তো মাছের ঝোলের রেসিপিটা তো শেয়ার করার কিছু নেই, তোমরাও হয়তো এরমভাবেই মাছের ঝোল করো বাড়িতে। তো যাই হোক, মাছের ঝোলটা হয়ে যাক, তারপর আমি দেখাবো কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা আমার হয়ে গেছে, একদম পাতলা ঝোল করেছি, আর ধনেপাতাও দিয়ে দিয়েছি। এবার মাছটা দিয়ে দেবো, একটু জলটা ফুটলেই মাছটা দিয়ে দেবো। আর আগে ইভানের জন্য তুলে রেখে দেবো একটুখানি ঝোল আর মাছ। আর তারপরে আমি আমাদের মাছটার মধ্যে লঙ্কা দিয়ে দেবো। এই যে লঙ্কাগুলো ধুয়ে রেখেছি সামনে, দিয়ে দেবো লঙ্কাগুলো চিড়ে, আর একটু গরম মশলা দিয়ে দেবো। ব্যাস, আমার মাছের ঝোল রেডি। এরপরে ইভানকে খাইয়ে দেবো, লাঞ্চ করিয়ে দেবো। ঠিক আছে, তারপরে আবার দেখা। এই যে ইভান বাবু অনেকক্ষণ ধরে কাঁদছিল আমার কাছে আসবে বলে। কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? হ্যাঁ, রান্না হচ্ছে। ভীষণ বদমাস, খুব দুষ্টু, একটু স্থির হয়ে থাকতে চায় না, কখন থেকে কাঁদছে। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, ঝোলটা ফুটতে দিয়েছি, মাছের ঝোলটা, ওই জন্য ওকে একটু কোলে নিলাম। এই যে বন্ধুরা দেখুন, দেখলেই বুঝতে পারবেন, একদম পাতলা ঝোল করেছি জিরে দিয়ে আর আদা বাটা দিয়ে। রসুন বাটাটা দিইনি, কারণ দেখলাম মাছটা
খুব একটা আষ্টে গন্ধ বা কিছু ছাড়ছে না, ফ্রেশই আছে মোটামুটি। তাই রসুন বাটা দিইনি, আদা বাটা আর জিরে বাটা দিয়ে ঝাল করেছি একদম হালকা পাতলা ইভানের জন্য। আর আমাদেরও কাঁচা লঙ্কা কটা দিয়ে দিয়েছি। এবার একটু গরম মশলা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। যে ইভানকে কোলে নিয়ে ভিডিও করছি, খুব বদমাস, কোলের মধ্যে লাফালাফি করছে, মাছের ঝোলের দিকে এগিয়ে যাচ্ছে। মাছের ঝোলটা দেখে বলছে ঝাল ঝাল খাবো না। খাবে তো মাছের ঝোল? কি ঝাল খাবো না? ঝাল তো নেই। ইভানের খাবার একটু ঢেঁড়স আলু ভাজা, একটু ভাত আর মাছের ঝোল খাইয়ে দিই ইভানকে। আজকে বাড়িতে যেতে পারিনি, একটা কাজের চাপে, তো বাইরেই লাঞ্চ করতে হচ্ছে। আর এটা হচ্ছে আমার কলিগ, আমরা এই বাইরেই লাঞ্চ করছি। আর এই বাড়িতে একদম যেতে পারিনি কাজের চাপে, তো ওই জন্য বাইরেই লাঞ্চটা সেরে নিচ্ছি। তোমাদের সাথে বিকালে দেখা হবে। এই যে বন্ধুরা, চাটা খেয়ে ছোলার ডালটা আমার সিদ্ধ হয়ে গেছিলো, আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম। এবার এই যে এই ডালটাকে একটু অফ করেছি, এই বাবুর জন্য মানে ইভানের জন্য একটুখানি ছোলার ডাল করে নেবো, আর দিয়ে আমাদের জন্য ছোলার ডাল করে নেবো। আপনার দাদা তো সকালে খাইনি, দেখি বিকেলে কী খেতে চাই। রুটি মনে হচ্ছে খেতে চাইবে না, দেখি পরোটা লুচি যেটা পারবো সেটাই করবো। বন্ধুরা, আজকে কাজে প্রেশার অনেক ছিল, এই মাত্র বাড়ি ঢুকলাম। আর দিদিভাইকে বললাম একটু চা দিতে, কারণ সন্ধেবেলা চা খাওয়া হয়নি, বাইরেও খাওয়া হয়নি। তো দিদিভাই চা গরম করতে গেছে, একটু চা খাবো আর একটু পরে ডিনার করব। তো আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না, এমনি অনেকটা রাত্রি হয়েও গেছে। আর নতুন ব্লগ নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে, ভিডিওটা দেখবেন অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যদি কিছু কমেন্টে জানানোর থাকে অবশ্যই জানাবেন। চা এসছে, চাটা খেয়ে নিই, ভিডিওটা বাড়াচ্ছি না। তো আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।